আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, যেই আফগানিস্তানের কথা বললে পরে আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে গালি দেওয়া হতো, সেই আফগানিস্তানের মুদ্রা এখন বর্তমানে ডলারকে পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে, সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে শুধু কোরআনের দিকে আসার কারণে। যিনি বিজয় দিয়েছেন তিনি কি? আজ যদি নিয়ত নিতে পারেন, কোরআনের দিকে যদি ফিরে আসেন, জালেমদেরকে যিনি হটায় দিলেন, জালেমদেরকে পরিকল্পিতভাবে যিনি সরায় দিলেন, কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? আর যদি মুখ ফিরায় নেন, আযাব আসতেছে, আযাব আসতেছে, যিনি ধরবেন পাকড়াও করবেন, আযাব থেকে বাঁচার উপায় নেই। আজকে যদি আপনি কোরআনের পক্ষে না আসেন, আমার নিজের চোখে আমি দেখেছি আল্লামা সাঈদী সাহেবকে যখন রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, আল্লামা সাঈদী সাহেবকে যখন লুটেরা বানানো হলো, ডাকাত বানানো হলো, আমরা সব আলেম, পাঁচকলি, বড় লম্বা টুপি, গোল টুপি সব মিলে যদি একত্রে আওয়াজ তুলতে পারতাম, জালেমরা সেদিন গালি দিতে পারতো না, পারতো না, পারতো না। সেদিন আমরা তা করতে পারিনি। সেদিন আমরা আল্লামা সাঈদীর পক্ষে কথা বলতে পারিনি। আমি আমার নিজের মাহফিলে দেখেছি, চুনতির মাহফিলের ভিডিও এখনো ইউটিউবে আছে। আল্লামা সাঈদীর কথা বলার সঙ্গে সঙ্গে লাখো জনতার হৃদয়ে আগুন ধরে গিয়েছে, সবাই তাকবীর দিয়ে উঠেছে। জালেমের জুলুমের পরোয়া সেই মুহূর্তে মানুষ করে নাই, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে বলি, যতজন আমার সামনে বসছেন, এই কথাগুলো যার যার কানের মধ্যে এই মুহূর্তে পৌঁছাচ্ছে, প্রত্যেকে আজ থেকে সিদ্ধান্ত নেন, যেইভাবে ছাত্র আন্দোলনে ছাত্র নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে এসেছে। আজ যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কোরআন নিয়ে রাষ্ট্র গঠন করব, অবশ্যই বড় বড় সব আযাব থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? আফগানিস্তান একটা গরম দেশ, তাদের স্বভাব হচ্ছে রাগী স্বভাব। আমাদের দেশের মানুষ বড় নরম স্বভাবের। গরমের পরে একটা নরম দেশকে আল্লাহ বিজয় দিবেন, এই দেশের দিকে আল্লাহ তাকায় আছেন। শুধু আপনি একটু এগিয়ে আসেন, আপনাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? কত নম্বরে আছেন? খেয়াল আছে? সবাই বলেন কত নাম্বার? 1 নাম্বারটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, 1 নম্বরে বিচার করতে হবে কি দিয়ে? এই যে এখানে একটা ছেলে আছে, দেখেন অতি সাধারণ ছেলে। দাঁড়াও তো তুমি। এই হাসিবের কাছে আমার 1টা 2টা ওয়াজ না, 400 ওয়াজ আছে তার কাছে। আমার অধিকাংশ মাহফিল তার মুখস্থ। সাতক্ষীরার যে জায়গায় মাহফিল হয় ও ছুটে চলে যেত। বিগত যতদিন আমি মাহফিলে আসছি সব মাহফিল ওরে পাইছি। এই ধরনের যুবকদের পরিবর্তনের মধ্য দিয়ে দিনকে যিনি বিজয়ী করবেন তিনি কে? তাহলে 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ কি? মন গড়া বিচার চলবে। 3 নাম্বার কাজ কি? সতর্ক থাকা লাগবে। আনসার লীগ, রিক্সা লীগ, নামে বেনামে কোনো লীগ এসে যেন আমাদের বিজয় ছিনায় নিতে না পারে, ঠিক কিনা বলেন? সম্ভাবনা আছে সামনে একটা সিভিল কো হওয়ার। এই সিভিল কো যেন আমার দেশে কোনোভাবে হতে না পারে, এজন্য সবাই মিলে সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বার কাজ কি? এরপরেও যদি কোরআনের দিকে না আসেন, বড় বড় আযাব গজব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? কয়টা গেছে? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, অধিকাংশ মানুষই কোরআনের দিকে আসবে না, এরা হবে ফাসিক। এখনো যদি আপনি কোরআনের দিকে না আসেন, এত বড় বিজয় আসার পরে, এত বড় বিজয় দেওয়ার পরেও কোরআনের দিকে যদি না আসেন, আপনাকে আল্লাহর কোরআন বলছে আপনি ফাসিক। শুধু ফাসিক না, লাফাসিকুন, অবশ্যই ফাসিক।
অবশ্যই ফাসিক যদি হতে না চান আজকেই সিদ্ধান্ত নেন কোরআনের দিকে আসবেন। যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমার মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে। রাত যেহেতু বেশি হয়ে গেছে, অনেকে যাওয়ার চিন্তা করতেছেন, আমি নিজেও। আপনারা আছেন? আমি তো দেখতেছি অধিকাংশ মানুষ এখন নড়াচড়া করতেছে। কিছু লোক চলে গেলে তো মাহফিলের সৌন্দর্য শেষ। মাহফিলের সৌন্দর্য যদি না থাকে তখন কথা বলে তো আমার কাছে ভালো লাগবে না। মাশাআল্লাহ, জোরে একজনে আল্লাহর নামে একটা তাকবীর দেন তো দেখি, আল্লাহ যেন পরিবেশটা ফিরিয়ে দেয়। পড়েন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, নবী সতর্ক হন, অধিকাংশ লোক কোরআনের দিকে আসবে না, লাফাসিকুন, এরাই হবে অবশ্যই ফাসিক। আজকে যদি আপনি কোরআনের দিকে আসেন, আপনাকে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এখনো অনেকে দেখবেন মনে মনে চিন্তা করতেছে ইসলাম দিয়ে তেমন কিছু হবে না, ইসলাম পন্থীদেরকে দিয়ে তেমন কিছু হবে না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলামের বিজয় এসেছে, আবার ব্যতিক্রমদেরকে দিয়ে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এই বিজয়ের দিকে লক্ষ্য করে দেখেন, মাহফুজ আলম নামে যেই ছেলেটি পিছন থেকে অনেক চেষ্টা করেছে, সাধারণ একটা ছেলে, কেউ ধরতেও পারে নাই তাকে দিয়ে এত বড় কাজ হবে। আল্লাহ পাক ঠিকই বড় একটা কাজ নিয়ে নিলেন। আল্লাহ বুঝাইয়া দিলেন কাকে দিয়ে আল্লাহ কাজ নিবেন। এই মাস্টার প্ল্যান কার? সবাই বলেন কার? এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন কোরআনের দিকে আসবেন, কোরআনের দিকে থাকবেন। এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বললেন, লুকা ইবনু লুকা, সব খারাপ লোকদের নেতৃত্ব চলবে, বাজে লোকদের নেতৃত্বের পরে আবার আল্লাহ সুযোগ দিয়েছেন। আজকে যদি সুযোগকে কাজে লাগাই, এই জমিনে যিনি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আমি এই সময়ের সাথে মিলে যায় এমন কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে সতর্ক করে গেলেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে পর্যন্ত মারামারি হবে। আমার দেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে পর্যন্ত তারা তাদের দলের কমিটি ঢুকায় দিয়েছিল, ঠিক কিনা বলেন? সব দিকে তারা পরিবেশ সাজায় আনছিল। পুলিশ তাদের মতো, র্যাব তাদের মতো, আমাদের সব মেধাবী ভাইদেরকে তারা জেলের মধ্যে ভরে রেখেছিল। তারা মনে করেছিল কোনো দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ধরবেন না। অবশ্যই জালেমদের সমস্ত চক্রান্তকে যিনি ধূলিসাৎ করে মাজলুমদেরকে যিনি বিজয় দান করেন তিনি কে? 4 কারণে জালেমদের পতন হয়। সবাই বলেন কয় কারণ? আর একটু জোরে বলেন কয় কারণ? মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব, আপনি যখন মনে করবেন অনেক টাকা আমার হয়েছে, যার সাথে ইচ্ছা জুলুম করব, এই টাকা নিয়ে যখন অহংকার করবেন, এমন জালেমদেরকে যিনি ধূলিসাৎ করে দিবেন তিনি কে? দরবেশের দিকে তাকায় দেখেন, মুখের মধ্যে পরে দাড়ি ছিল, জোরে কোন দাড়ি ছিল, ব্যাংকের ঋণ খেলাফি হাজার হাজার কোটি টাকা
আজকে পাওয়া গেছে তথ্য, তার সন্তানদের নামে ৮,০০০ কোটি টাকা দিয়ে লন্ডনে বাড়ি কিনে রাখছে, সব রেডি করে রাখছে। নৌকার মধ্যে উঠছিল পালানোর জন্যে, যখন তারে ধরছে লুঙ্গির মধ্যে পায়খানা করে দিস, বলছে ভাই একটা লুঙ্গি এনে দেন, অন্তত লুঙ্গিটা একটু পাল্টাই। এই সুযোগ পর্যন্ত আল্লাহ দেয় নাই। বিচারপতি মানিক আমাদের প্রিয় আল্লামাকে নিয়ে কত রকম বাজে মন্তব্য করেছে। পালানোর আগে তো গণপিটুনি খেয়েছেই, এমনকি কোর্টে উঠানোর আগে একটু হালুয়া মিষ্টি খাওয়ায়া তারপরে উঠেছি, ঠিক কিনা বলে? সিলেটের মানুষ খুব আতিথি পরায়ণ, একটু আতিথিয়তা দিয়ে তারপরে উঠেছ। আল্লাহ বুঝাই দিয়েছে জালেমদের সার আল্লাহর জমিনে হবে না, ঠিক কিনা বলে? আমরা দেখেছি আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, কথা বলার সময় তিনি বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই যে টাকার অহংকার যারা দেখিয়েছে, টাকা তোমরা নিয়ে যেতে পারো নাই, পালানোর জায়গা জমিনের কোনো জায়গায় তোমাদের হবে না, ঠিক কিনা বলে? 1 নাম্বার জালেমের পতনের কারণ টাকা দিয়ে অহংকার করে। আমি নিজের চোখে দেখে আসছি কারুনের বাড়ি। এই বছরও গেছিলাম, ঠিক যখন আমার বাংলাদেশে আন্দোলন চলে, ওই মুহূর্তে আমার প্রোগ্রাম ছিল মিশরে। 55,000 একর জমি, বিশাল জমির মালিক কারুন। কি পরিমাণ সম্পদ কারুনের ছিল? 55,000 একর জমি। এত পরিমাণ স্বর্ণ অলংকার ছিল, যেই স্বর্ণ অলংকারের যে সমস্ত চাবিগুলা ছিল, ওই চাবি যদি কারো কাঁধে দেওয়া হয়, একদল যুবক তার চাবি বহন করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এত সম্পদের মালিক ছিল কারুন। আল্লাহ পাক যখন কারুনকে ধরলেন, সব সম্পদ শেষ হয়ে গেল। মুহূর্তের ভিতরে যিনি কারুনকে ধ্বংস করে দিলেন তিনি কি? জালেমকে 1 নাম্বার টাকার জন্য আল্লাহ ধরেন। আমাদের দেশের সব লুটেরা 300 আওয়ামী লীগের 300 এমপির দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, ঠিক কিনা বলেন? এখন পালানোর জায়গা নাই। আমাদের দেশ একটা নজির সৃষ্টি করছে, একদিনের 300 জন সব পালায় গেছে, একটাও নাই, সব পালায় গেছে। 1 নাম্বার জালেমদেরকে টাকার জন্য আল্লাহ পাকড়াও করেন। 2 নাম্বার ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব, কেউ যখন মনে করেন আমার চারপাশে অনেক লোক আছে, সবাই মিলে আমাকে বাঁচাবে, আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বাঁচাবে, কেউ তখন বাঁচাতে পারে না। আল্লাহ যখন পাকড়াও করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যিনি তীর দিলে নিঃশেষ করে দেন তিনি কে? তখন সুযোগ পাইলে তারাও একটু একটু ঢিল মারে। নমরুদ যখন একটা ল্যাংরা মশা যখন নাক দিয়ে ঢুকছে, নমরুদের যখন নাক দিয়ে ঢুকে যখন সেন্টারিং করা শুরু করছে, নমরুদ চিন্তা করছে বাঁচতে তো হবে, জুতা মারবে কি? পাশের লোকজন জুতা মারা শুরু করছে, নিকট লোকজন জুতা মারা শুরু করছে। যেই লোকগুলো পাশে স্লোগান দিত, সবাই জুতা মেরে নমরুদকে যেভাবে বিতাড়িত করেছে, আজকে আমরা দেখেছি তারাও পালানোর সময় আশেপাশের একজন লোককে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? 3 নম্বরে জালেমের পতন হয় কেন? ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, ব্রেন দিয়ে যখন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবেন, এই জমিন থেকে আলেমদেরকে যখন আপনি জেলে ভরে নিষিদ্ধ করবেন, তাফসীর মাহফিলে যখন বাধা দিবেন, আলেমদের উপরে যখন অত্যাচার করবেন, পরিষ্কার বুঝে নেবেন জালেমদেরকে চিরে যিনি শেষ করবেন তিনি কে? আমাদের বাংলাদেশে একজন একজন আলেম করে যদি বলি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কত বছর জেলে ছিল? সবাই বলেন কত বছর? 13 বছর জেলে ছিল। কত বছর? জসিমউদ্দিন রহমানী 11টা বছর তিনি জেলে ছিলেন। মুফতি আমির হামজা 3 বছর তিনি জেলে ছিলেন। মামুনুল হক সাহেব তিনিও 3 বছর জেলে ছিলেন। অসংখ্য আলেমদেরকে তারা জেলের মধ্যে রেখেছে।
আলেমদেরকে জেলে রাখার মধ্য দিয়ে আলেমদের হিম্মত কমাতে পারে নাই। যারাই জেলে গিয়েছে বাহির হওয়ার পরে বাঘের মতো তারা গর্জন দিয়ে কথা বলেছে, ঠিক কিনা বলে? কি প্রমাণ হলো? আলেমদেরকে যখন আপনি জেলে নিবেন, এর দ্বারা বোঝা যায় ইসলামকে আপনি মেধা দিয়ে ধ্বংস করতে চাচ্ছেন। অচিরেই যিনি আপনাকে ধ্বংস করবেন, অচিরেই যিনি নিশ্চিহ্ন করবেন, তিনি কে? এই ডিবি হারুন, যার নেতৃত্বে আলেমদের বিভিন্ন বাজে ছবি, আলেমদেরকে অল্প স্বল্প কাপড় সহ আলেমদেরকে টাঙ্গিয়ে রাখানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, 11 ঘন্টা পর্যন্ত হাতের ভিতরে বেড়ি লাগা ঝুলায় রাখা হয়েছে, আলেমদের খারাপ খারাপ ছবি উঠানো হয়েছে। আল্লাহ পাক ঠিকই তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে ওমান্নে আতামাদা আলা সুলতানিহি জাল্লা। কেউ যদি মনে করে চেয়ারটা জীবনে একবার পেয়েছি, এই চেয়ার কোনো দিনের জন্য হাতছাড়া হবে না, চেয়ার একবার পেয়েছি, এই চেয়ার জীবনে কোনো দিন যাবে না, এমন জালেমদের কাছ থেকে টেনে হিসড়ে যিনি ক্ষমতা নিয়ে নেবেন তিনি কে? আচ্ছা, যেই 4টা বললাম, বিগত 16টা বছরে টাকা নিয়ে অহংকার, তাদের নিজস্ব লোকজন নিয়ে অহংকার, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ক্ষমতা পাওয়ার পরে কোনোদিন আর ক্ষমতা ছাড়তে হবে এই চিন্তা যাদের ভিতরে ছিল না, তাদের পতন হবে। এই 4টাই তাদের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার আপনার জায়গা কোন জায়গায়? ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা জাল্লা, যেই লোকটা আল্লাহর উপরে ভরসা করবে তার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশান হতে হবে না। অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার আসুন প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই সময়ে আমাদের করণীয় হবে 8টা করণীয়। 5টা বলছি, বাকি আছে 3টা। এই 3টা শুনবো, এরপরে মনোযোগ সহকারে কাজ করার নিয়ত নিয়ে বাড়ির দিকে যাব ইনশাল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? যেই বিচার জাহিলিয়াতের বিচার, ওই বিচার অন্ধকার রাতের বিচারের নাম জাহিলিয়াতের বিচার নয়। জাহিলিয়াতের বিচার হচ্ছে ওই বিচার, ব্যারিস্টার আরমানের মতো দেশের সুশিক্ষিত, এদেশের সম্পদ যারা হতে পারত তাদেরকে 8টা বছর আইনা করে রাখার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? আপনারা তো দেখেন নাই, আমার নিজ চোখে আমি গিয়ে দেখে আসছি। সেদিন ওনার 2টা চোখ কাঁদতে কাঁদতে ছানি পড়ে গেছে, 2টা চোখের ভিতরে ছানি পড়ে গেছে, চোখের মধ্যে অপারেশন হয়েছে। গিয়ে যেদিন আমরা প্রশ্ন করছি কেমন ছিলেন, বলছে 2টা হাত রাত্রিবেলায় পিছনের দিকে বেঁধে রাখত, দিনের বেলায় আবার 2টা হাত সামনের দিকে বেঁধে রাখত, চোখটা বাঁধা অবস্থায় 8টা বছর কাটায় দিতে হয়েছে। আপনি চিন্তা করেন বাসার কি অবস্থা। যখনই কোনো কলিং বেলে যখন টিপ দেওয়া হতো, উনার মায়ের মনটা কেমন ছটফট করে উঠত। এই তো মনে হয় আমার আরমান চলে এসেছে, এই তো মনে হয় আমার অ্যাডভোকেট আরমান আসছে। সন্তানদের মনে এই তো মনে হয় আমার বাপ আসছে, স্ত্রীর কাছে মনে হতো এই তো মনে হয় আমার স্বামী চলে আসছে। 1 দিন 2 দিন না, 8-8টা বছর জুলুম চালানো হয়েছে। এদেশের শ্রেষ্ঠ একজন ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার আমান আজমি, তাকে পর্যন্ত সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করে 8 বছর আয়না করে রাখা হয়েছে। জালেমদের পতন নিশ্চিত জানার পরেও তাদের উপরে জুলুম করা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে সময় আসছে এই কথাগুলো বলার। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার
ব্রিগেডিয়ার আমান আজমির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, চলতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে তারা নতুন করে উদিচি দিয়ে আমাদেরকে ভয় দেখায়। এটা নতুন করে উদিচি লীগ হিসেবে আবির্ভাব হয়েছে। তারা বলতেছে 1 লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের নাম নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের সার্বভৌমত্ব নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের জাতীয়তা ফুটে নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার কোনো বীর শ্রেষ্ঠের নাম নাই, আমার কোনো মুক্তিযুদ্ধের চেতনার নাম নাই, ওই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা তো অনেকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানেন না। এই রবি ঠাকুর সে সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। বাঙালি মোরা ভদ্র অতি পোষমানায় প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। যেই স্যার সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আছে, স্যার সলিমুল্লাহর জায়গায় মুসলমানদের জায়গায় ইউনিভার্সিটি হবে, এই রবি ঠাকুর সবচেয়ে বিরোধিতা করেছে। এরপরেও সলিমুল্লাহর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় না, রবীন্দ্রনাথের বন্দনা করা হয়, রবীন্দ্রনাথের নাম নেওয়া হয়। রবীন্দ্রনাথের বন্দনায় একটা শ্রেণী ব্যস্ত ছিল, এখন থেকে সেই সুযোগ আর দেওয়া হবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আমরা যেহেতু দেশটাকে স্বাধীন করেছি নতুন করে, সবাই মিলে দায়িত্ব নিয়ে, পুরো জাতির জাতীয় বিবেক যারা, সবাই মিলে যদি আমরা দায়িত্ব নিই, পুরো জাতি থেকে যদি একটা সঙ্গীত আসে, যেই সঙ্গীতের মধ্যে কোনো মিউজিক থাকবে না, যেই সঙ্গীতের ভিতরে অনইসলামিক শিরিক মিশ্রিত একটা শব্দ থাকবে না, পুরো জাতি মিলে, জাতির কান্ডারি মিলে, উপদেষ্টা মণ্ডলী মিলে, সবাই মিলে যদি সিদ্ধান্ত নিয়ে জাতীয় সঙ্গীতের শব্দগুলো চয়ন করা হয়, এটা হবে আমার জাতীয় সঙ্গীত, যেখানে আমার বাংলাদেশের নাম থাকবে, ঠিক কিনা বলেন?